ফোন দিয়ে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করেছেন? টিপস এট ইনস্টিটিউট থেকে ফ্রিল্যান্সিং কোর্স চলমান অবস্থায় আপনি কি আয় করতে পেরেছেন কিনা? জি, আলহামদুলিল্লাহ। আমি কোর্স চলমান অবস্থায় আয় করেছি। লেখাপড়ার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কতটুকু সময় দেন? আমি নিজেও যেহেতু লেখাপড়া করি এবং আমি নিজে টিউশনি করাই, সবকিছু মেইনটেইন করে আমি যতটুকু সময় পাই ততটুকু সময় আমি ফ্রিল্যান্সিং এর উপরে দিই। সংসার, পরিবার এবং লেখাপড়া মেইনটেইন করে মেয়েরা কি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে পারে? মেইনটেইন করে আমি যদি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারি, তো আপনারা যারা ঘরে বসে আছেন, সময় অপচয় করতেছেন, জব করতেছেন এবং বাকি সময়টা বসে থাকেন, তো তারাও কেন পারবেন না? শেখা থেকে শুরু করে আয় করা পর্যন্ত আপনি আমাদের টিপস এট ইনস্টিটিউট থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি সবসময় সাপোর্ট পাইছি আর এখনো পাচ্ছি। ইনশাআল্লাহ তো সামনেও পাবো। জি, আমি যদি একটু রেটিং করতে যাই তো ১০০ তে আপনি টিপস এ সাপোর্টের দিক দিয়ে কত দিবেন? ১০০ তে আসলে এটা ১০০ তে ১০০ ই দিব। কারণ এর থেকে কম দেওয়ার কোনো চান্স আলহামদুলিল্লাহ। নাই। কারণ আমি সবসময় অনেক সাপোর্ট পাই। মেয়েরা বাসায় বসে ফ্রিল্যান্সিং শিখতে পারবে নাকি অফলাইনে অফিসে এসে তাদের জন্য ফ্রিল্যান্সিং শেখা বেটার হবে? আসসালামু আলাইকুম, আমি আছি মেহেদী হাসান, ফাউন্ডার টিপসাইট ইনস্টিটিউট। আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই স্টুডেন্ট মার্কেটিং এক্সপার্ট রুবাই আক্তার। তিনি কিন্তু আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট এবং তিনি আমাদের অফলাইন অফিস ভিজিটে এসেছে। তো ইতিমধ্যেই অনেকেই আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ফ্রিল্যান্সিং শিখুন টিপসেট ইনস্টিটিউট আমাদের অফিসিয়াল গ্রুপে দেখেছেন তিনি তার আর্নিং পোস্টগুলো শেয়ার করেছে এবং এক্ষেত্রে অনেকেই আমার থেকে বা আপনার কমেন্টেও জানতে চেয়েছিল যে তিনি কোর্স শেষে এবং কোর্স চলমান অবস্থায় তো আপনার আয়টা শুরু হয়েছিল, তাই না? জি। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে কিভাবে তিনি কোর্স চলমান অবস্থায় আয় শুরু করেছে এবং তিনি আমাদের মার্কেটিং এজেন্সির হয়ে তিনি কিভাবে বাংলাদেশি ক্লায়েন্টের একদম পারফেক্ট ডিজিটাল মার্কেটিং সেবাগুলো প্রদান করে আসছে। তো আপনার কাছে আমি যাব। তো সবার আগে আমি জানতে চাচ্ছি যে আমাদের টিপসাইট ইনস্টিটিউটের সাথে আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু হয়েছিল কিভাবে? অনেকদিন থেকে আমি ভাবছিলাম বাসায় বসে থেকে কিছু করব। তারপরে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি অনলাইনে অনেক কিছু ঘাটাঘাটি করে অনলাইনে বিভিন্ন আইটিতে আমি ক্লাস করেছি, কিন্তু আমি সেরকম বেনিফিট পাই নাই। তারপরে সর্বশেষ আমি টিপস আইটি ইনস্টিটিউটে আপনাদের যে ফ্রি সেমিনার ক্লাস ছিল ২ টা, সেটা করি। ক্লাস ২ টা করে আমার অনেক ভালো লাগছে। আর আপনাদের যে সুবিধাগুলো ছিল ওগুলো আমার অনেক ভালো লেগেছে। তারপরে আমি সেখানে অ্যাডমিশন নেই। জি। মূলত আমরা কিন্তু প্রতিটা ব্যাচ শুরুর আগে আমাদের স্টুডেন্টদেরকে সুযোগ প্রদান করে থাকি যেন তারা আমাদের টিপসাইট ইনস্টিটিউট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ২ টি সেমিনার ক্লাস করতে পারে। ফ্রিল্যান্সিং কি, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, ফ্রিল্যান্সিং এর কোন সেক্টরগুলোতে মেইনলি ফিউচারটা ব্রাইট আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সর্বপ্রথম আমাদের ২ টি ক্লাস করিয়ে থাকি। তো যারা এই ক্লাস দেখে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ক্লিয়ার নলেজ পায়, তারা কিন্তু আমাদের আইটিতে অ্যাডমিশন কনফার্ম করে। তো আমি যতটুকু জেনেছি যে আপনি যখন আমাদের আর্নিং পোস্ট করেছেন এবং আমাদের কোর্স চলমান অবস্থায় যখন হোমওয়ার্ক গুলো করছেন, তো আপনি তো তখন মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন। আসলেই কি মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করা যায়? এবং আপনি মোবাইল ফোন দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন? যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমার কাছে ফোন ছাড়া অন্য কোনো ডিভাইস ছিল না। যখন আমি আপনাদের সেমিনার ক্লাস করেছিলাম তখন আপনারা সেখানে বলেছিলেন যে ডিজিটাল মার্কেটিং এর অধিকাংশ কাজই ফোন দিয়ে করা যায়। তো তারপরে আমি যখন কাজ শুরু করি, ভর্তি হই আপনাদের এখানে, তো জি। রেগুলার ক্লাস ফোন দিয়ে আমি প্র্যাকটিস করতাম। আবার ফোন দিয়ে আমি হোমওয়ার্কও জমা দিতাম। তারপরে ক্লায়েন্টের কাজও আমি ফোন দিয়ে শুরু করি। জি। আপনারা জানেন যে ডিজিটাল মার্কেটিং এর অধিকাংশ কাজই কিন্তু মোবাইল ফোন দিয়ে করা যায়। কারণ এখানে হেভিলি কোনো অ্যাপস এর প্রয়োজন হচ্ছে না। এবং গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে গেলে কিন্তু একটা হাই কনফিগারেশন এর কম্পিউটার বা ডিভাইস দরকার। যেটা কিন্তু তুলনামূলক হয়তোবা সবারই ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করার ক্ষেত্রে থাকে না। তো লেখাপড়ার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং এ কতটুকু সময় দেন? আমি নিজেও যেহেতু লেখাপড়া করি এবং আমি নিজে টিউশনি করাই, তারপরে বাসায় আমি আর আমার আম্মু থাকি। তো বাসাতে কিছু কাজ রয়েছে, সেগুলো করে সবকিছু মেইনটেইন করে আমি যতটুকু সময় পাই ততটুকু সময় আমি ফ্রিল্যান্সিং এর উপরে দিই। অন্যান্য কাজ রয়েছে যেগুলো মানে সময় নষ্ট হয়, যেমন ভিডিও দেখা, রিলস দেখা, গেমস খেলা, এগুলোর প্রতি আমি খুব একটা আগ্রহ নই। তো যতটুকু সময় পাই ততটুকু সময় আমি ফ্রিল্যান্সিং এর উপরেই নিজের সময়টা ব্যয় করি। তো আমাদের যারা রানিং স্টুডেন্ট আছেন বলেন যে কিভাবে কোর্স চলমান অবস্থায় এটা শুরু হয়, তাদেরকে আমি বলতেছি দেখেন উনি যেমন একটা বাস্তব উদাহরণ। তো সেই ক্ষেত্রে আপনারাও হতে পারেন কেমন, যে আপনারা যতটুকু ক্লাসে প্র্যাকটিসের সময় পাচ্ছেন, যতটুকু সময় ফ্রি থাকতেছেন ততটুকু সময় ফ্রিল্যান্সিং এ দেন।
ততটুকু সময় মেনটেন করে আপনি অন্যান্য কাজ মেনটেন করে ফ্রিল্যান্সিং এ দেন। কিন্তু অনেকেই মনে করে যে না, ফ্রিল্যান্সিং এ হয়তো বা অল্প একটু সময় দিলেই হবে, অল্প একটু প্র্যাকটিস করলেই হবে, আমি এক্সপার্ট হয়ে যাব। এই ভাবনাটা থেকে বেরিয়ে এসে ফ্রিল্যান্সিং এর সময় দেন। কোর্স চলমান অবস্থায় আপনি কি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে অথবা আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এইখান থেকে কাজ শেখা অবস্থায় আপনি কি আয় করতে পেরেছেন কিনা? জি, আলহামদুলিল্লাহ। আমি কোর্স চলমান অবস্থায় আয় করেছি। আপনাদের কোর্স মডিউলটা এমনভাবে সাজানো ছিল যে যখন আমাদের ফেসবুকের উপর ক্লাস করানো হতো, ফেসবুকের ক্লাসটা শেষ হওয়ার পর আমাদের আপনারা শিখাইছেন কিভাবে ফেসবুক থেকে আমরা ক্লায়েন্ট ফাইন্ড ক্লায়েন্ট আউট ফাইন্ড করব। আউট করতে হবে। তো তারপরে ইনস্টাগ্রামে যখন আমাদের ক্লাসটা শেষ হইছে, তখন জি, ইনস্টাগ্রাম থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজবো এগুলো শেখানো হয়েছে। তো তারপরে আমি যখন ১ম এ ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজবো এটা যখন জি, আপনারা শিখাই দেন, আপনাদের গাইডলাইন মেনে আমি ঠিক সেভাবেই চেষ্টা করি, পরিশ্রম করি। তারপরে আমি ফেসবুক থেকে ১ম আমার ক্লায়েন্টটা পাই। আলহামদুলিল্লাহ। আমি কোর্স চলমান অবস্থায় আয় করা শুরু করেছি। জি। তো আমাদের যে কোর্স মডিউলটা সাজানো টিপসাইট ইনস্টিটিউটের অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং উইথ এআই, তো এই কোর্স মডিউলটাতে অন্যান্য আইটি থেকে ব্যতিক্রমী আমাদের আইটি, কেননা আমাদের কোর্স মডিউল এমনভাবে সাজানো যে আপনি ফেসবুকে কাজ শিখছেন, ফেসবুকে ক্লাস কমপ্লিট হয়েছে, কিভাবে ফেসবুক থেকে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় এই টেকনিকে আমরা শিখিয়ে দিচ্ছি। তো প্রতিটা টপিক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, প্রতিটা সোশ্যাল মিডিয়া বলেন, সার্চ ইঞ্জিন বলেন, যে টপিকেই ক্লাস নেওয়া হচ্ছে প্রতিটা টপিকে কিন্তু আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট শিখিয়ে দিই, যাতে করে কোর্স চলমান অবস্থায় আমাদের স্টুডেন্টের আর্নিং সংখ্যাটা বেশি। অর্থাৎ আমাদের স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্টই কোর্স চলমান অবস্থায় আয় শুরু করে। তারই একটি বাস্তব উদাহরণ আজকের রুবাই আক্তার। অনেকেই আমাদের কাছে আসে, অফিস শেষে জানতে চায় অথবা ফোন করে আমাদেরকে মেসেজ করে যে ভাই আমি তো সংসার করতেছি অথবা লেখাপড়া করতেছি। অনেক ছেলেরাও ইয়ে করে যে আমি জব করতেছি। তো এই যে লেখাপড়া বা সংসার বা জব মেনটেন করে তারা যতটুকু সময় ফ্রি থাকে ততটুকু সময় কি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে পারবে কিনা? তো আমি যেহেতু বললাম যে আমি পড়াশোনা করতেছি জি, এবং আমি নিজে টিউশনি করাই। আর আমার বাসায় আ কাজ রয়েছে, যেহেতু আমি আর আমার আম্মু থাকি, আমারও কাজ করতে হয়। জি, তো সেক্ষেত্রে আমারও যে খুব মানে সারাদিন যে একদম ফ্রি থাকি এরকম কিন্তু না। আমারও কাজ রয়েছে অনেক। সেগুলো মেইনটেইন করে আমি যদি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারি, তো আপনারা যারা ঘরে বসে আছেন, সময় অপচয় করতেছেন, বা আপনারা যারা হচ্ছে জব করতেছেন এবং বাকি সময়টা বসে থাকেন, তো আপনারা কেন পারবেন না? আপনারাও নিশ্চয়ই আপনাদের বাকি সময়টুকু ফ্রিল্যান্সিং এ কাজে লাগাতে পারেন। জি। আমি যেটা বলবো যে বর্তমান সময়ে এই যুব সমাজের গ্রোথিং এর সবথেকে বড় বাধাটা হচ্ছে যে ফেসবুকে স্ক্রল করা, একটার পর একটা রিলস দেখা, একটার পর একটা টিকটক ভিডিও দেখা এবং গেমস খেলা। তো এইগুলো বাদ দিয়ে আপনারা যতটুকু সময় পান ততটুকু সময় যদি আপনি মূলত ফ্রিল্যান্সিংটাকে যদি আপনি নিজের একটা স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি একটা কাজ পারেন, আপনি যে কাজটাতে দক্ষ, জাস্ট নিজেকে দক্ষ করার জন্য যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন, আমি মনে করি যে যারা আসলে দক্ষতার জন্য আসবে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চাইবে, তাদের ইনকাম নিশ্চিত হবে। কারণ মূলত আপনি যখন দক্ষ হবেন তখনই আপনি দেশি ক্লায়েন্টের কাজ করেন অথবা আপনি একটা বিদেশি ক্লায়েন্টের কাজ করেন, তখনই কিন্তু আপনি আয়টা শুরু করতে পারবেন। তো কাজ শেখা থেকে শুরু করে আয় করা পর্যন্ত, এই যে আপনারা কখনো যে ক্লায়েন্টের কাজ করেছেন, আপনার সাপোর্টের দরকার হয়েছে কিনা, এবং যদি সাপোর্টের দরকার হয় তো আমাদের টিপসাইট ইনস্টিটিউট সাপোর্টে ১০০ তে আপনি কত দিবেন এবং আপনি আমাদের আইটি থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? আপনাদের যে ক্লাস কোয়ালিটি ছিল জি, সেটা অনেক ভালো ছিল এবং আপনারা ক্লাস হচ্ছে যেভাবে বুঝাইতেন, আসলে আমাদের ক্লাসে আমাদের পুরো হোমওয়ার্কটা হয়ে যেত। আমাদের আর বুঝতে অসুবিধা হতো না। তারপরেও জি, যদি বুঝতে কিছুটা অসুবিধা হতো, আপনারা ক্লাসের শেষে আমাদের ভিডিও রেকর্ডটা দিয়ে দিতেন। তো তারপরে আমরা ভিডিও রেকর্ডটা যদি আবার রিভিশন করতাম, তাহলে আমাদের হোমওয়ার্কটা আরো করতে সুবিধা হয়ে যেত। জি, আমার তেমন একটা হচ্ছে সাপোর্টের প্রয়োজন হয়নি। তারপরেও যখন আমার কোনো বিষয়ে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যখন সাপোর্টের দরকার হয়েছে, তখন আমি আপনার সাথে যোগাযোগ করেছি, অথবা আপনার যে সাপোর্ট টিমে যারা আছেন জি। তাদের সাথে আমি সহ যোগাযোগ করে। যেহেতু সাপোর্ট টিম আরো সবাই জি। আছে। তো হ্যাঁ, তাদের সাথে যখন আমি উম যোগাযোগ করি, তো তারা সাথে, সাথে আমাকে রিপ্লাই করত। তারা হচ্ছে অডিও কলে, ভিডিও কলে অথবা স্ক্রিন শেয়ার করে তারা আমাকে বুঝায় দিত যে আসলে প্রবলেমটা কি, কিভাবে আমি সলভ করব। তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি সবসময় সাপোর্ট পাইছি। আর এখনো পাচ্ছি। ইনশাআল্লাহ তো সামনেও পাবো। জি, আমি যদি একটু রেটিং করতে যাই তো ১০০ তে আপনি টিপস আইটি
সাপোর্টের দিক দিয়ে কত দিবেন? ১০০-তে আসলে এটা ১০০-তে ১০০ই দিব। কারণ এর থেকে কম দেওয়ার কোনো চান্স আলহামদুলিল্লাহ। নাই। কারণ আমি সবসময় অনেক সাপোর্ট পাই। জি, দোয়া করবেন যেন আমি সহ আমাদের সাপোর্ট টিমে যারা আছে, যারা শত, শত স্টুডেন্টদেরকে সফলতার দিক দেখাচ্ছে এবং প্রতিটা রাত জেগে আমাদের স্টুডেন্টদের ক্লায়েন্ট মিটিং বলেন, লাইভ সাপোর্ট বলেন, যেভাবে আমরা দিয়ে যাচ্ছি আমরা যেন এটা দীর্ঘ সময় কন্টিনিউ করতে পারি, যাতে করে আমাদের এই টিপসাইট ইনস্টিটিউটের মাধ্যমে যারা নিজেকে দক্ষ করতে আসবে তারা যেন এক্সপার্ট হয়েছে মানে বের হতে পারে। আপনি তো আজকে আমাদের অফিস ভিজিটে এসেছেন, তো মূলত এই যে অফিসে এসে ফ্রিল্যান্সিং করা, যে রেগুলার আসা, অফিসে এসে অফলাইনে শেখাটা বেটার মনে হচ্ছে নাকি মানে আপনি যেহেতু অনলাইনে কোর্স কমপ্লিট করেছেন, তো আপনি নিজে দেখলেন যে আমাদের অফলাইন অফিসে অনেকেই মাত্রই কাজগুলো শিখে গেল। তো এক্ষেত্রে অফলাইনে অফিসে এসে শেখাটা আপনার কাছে বেটার মনে হচ্ছে নাকি অনলাইনে শেখাটা আপনার কাছে বেটার মনে হয়? আপনার কাছে কোনটি ভালো মনে হচ্ছে? আপনি কি সাজেস্ট করেন? তো আমি যেহেতু অনলাইনে ক্লাস করেছি, আমি একটা মেয়ে, মানে আমার তো বাসায় অনেক কাজ থাকে, টিউশনি করাই, আবার আমি নিজে পড়াশোনা করি। তো সেক্ষেত্রে আমার মানে রেগুলার যে অফিসে এসে আমার ক্লাস করাটা আসলে খুব অসুবিধা হয়ে যেত, এবং এখনকার দিনে বলা যেতে পারে মেয়েদের বাইরে যে খুব একটা মানে নিরাপদ নিরাপদ। সেটা কিন্তু জি, জি, না। সেটা কিন্তু। সেক্ষেত্রে আমার মনে হয় মেয়েদের অফলাইনের থেকে অনলাইনে কোর্সটা করাটা অনেক ভালো হবে। তো আপনারা যারা হচ্ছে কোর্স করতে চাচ্ছেন তারা আপনারা চাইলে অনলাইনে কোর্সটা করতে পারেন। জি, আমিও যেটা সাজেস্ট করি সবার ক্ষেত্রেই যে মূলত অনলাইনে ফ্রিল্যান্সিং শেখাটা বেটার। কারণ আমরা সবসময় বেশি সাপোর্ট দিতে পারি অনলাইনে। কারণ অনলাইনে আমরা অল টাইম অ্যাক্টিভ থাকি এবং যেকোনো স্টুডেন্টের কোনো প্রবলেম হলেই আমরা ডিরেক্টলি দেখা যাচ্ছে ভিডিও কলে, অডিও কলে অথবা মেসেজে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে, অথবা সেদিন যদি সলভ না হয় পরবর্তী ক্লাসে আমরা আবার রিপিট করি। অর্থাৎ অনলাইনে আমরা বেটার সাপোর্ট দিই। কিন্তু অফলাইনে কোনো স্টুডেন্টের যদি প্রবলেম হয়, সে বাসায় থেকে আবার অফিসে আসবে, তারপরে প্রবলেমটা দেখাবে। তো তাদের জন্য আমি মনে করি ফ্রিল্যান্সিং এর অধিকাংশ কাজগুলো যেহেতু আমরা বিদেশি ক্লায়েন্টের কাজই করি এবং কাজগুলো কিন্তু আমাদের অনলাইনে করতে হয়। এই জন্য আমি মনে করি আপনারা অনলাইনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের যে কোনো দেশেই থাকেন, আপনারা যদি বাংলা ভাষা বুঝে থাকেন আপনারা আমাদের টিপসাইট ইনস্টিটিউটে কোর্স করতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ পাকিস্তান থেকেও কিন্তু আমাদের স্টুডেন্ট আছে যারা আমাদের এখান থেকে ফ্রিল্যান্সিং শিখে এক্সপার্ট হয়ে বর্তমানে বিশ্বে বিভিন্ন দেশের সাথে কাজ করছে। আমাদের স্টুডেন্ট ইউএসএ, ইউকে, কানাডা, মেক্সিকো এরকম বিভিন্ন উন্নত দেশে কাজ করে এবং তারা বাংলাদেশে সহ তাদের নিজ দেশে বসে থেকে কাজ করতে পারে। এটা সত্যি আমাদের টিপসাইট ইনস্টিটিউটের জন্য আনন্দের। কারণ আমাদের স্টুডেন্ট যখন একটা আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে এবং আপনি বিশেষ করে যেহেতু দেশি বিদেশি ক্লায়েন্টের কাজ কমপ্লিট করছেন এবং আমাদের টিপস মার্কেটিং এজেন্সির একটা টিম আপনি নিজেই নিয়ে টিম গঠন করে, যেহেতু আপনি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করছেন, পাশাপাশি বিদেশি ক্লায়েন্টের কাজ করছেন। তো এটা বিশেষ করে আমাদের টিপসাইট ইনস্টিটিউটের জন্য মানে একটা গর্বের বিষয়। কারণ আমরা চাই সবসময় নিজেকে দক্ষ করুন, নিজে এক্সপার্ট হন। এই সাথে নিজের আর্নিং এর যে বিষয়টা, নিজের হাত খরচটা বা নিজের পরিবারের দায়িত্বটা আপনারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিতে শিখুন। তো দেরি না করে আজকেই অ্যাডমিশন কনফার্ম করুন টিপসাইট ইনস্টিটিউটে। বিস্তারিত দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ, যেটাতে আমাদের শত শত স্টুডেন্টরা কিভাবে কোর্স চলমান অবস্থায় এবং কোর্স শেষে দেশি বিদেশি ক্লায়েন্টের কাজ করে আয় করছে, সেই গ্রুপটিও আপনারা ফলো করতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে আরো নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে। আমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।